হাত ধরিয়া ধরিয়া কান্দে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাত ধরি কান্দে আর মাপ চায়। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার ফাতেমার হাত ধরছে। ফাতেমার হাত ধরি কয়, ও ফাতেমা, আমি তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তুমি তো রহমতুল লিল আলামিনের কন্যা, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কলিজার টুকরা তুমি। আমি আলী তো তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা দয়া করি মায়া করি তোমাকে আমার হাতে উঠাইয়া দিছে। ও ফাতেমা, যেদিন তোমাকে স্ত্রী বানাইয়া ঘরে উঠেছি সেদিন থেকে আজকে পর্যন্ত একবেলা খানাও তো তোমার পেট ভরাইয়া খাওয়াইতে পারি নাই। ও ফাতেমা, যেদিন তোমাকে স্ত্রী বানাইয়া ঘরে উঠেছি সেদিন থেকে আজকে পর্যন্ত ভালো কাপড়ের একটা জামাও তো তোমাকে আমি পরিধান করাইতে পারি নাই, একটা ভালো বিছানার মধ্যে তোমাকে শোয়াইতে পারি নাই। তুমি রহমতুল লিল আলামিনের আদরের দুলালি হিসাবে তোমার কোনো যত্নই তো আমি করতে পারলাম না, তোমার কোনো খেদমত তো আমি করতে পারলাম না। ও ফাতেমা, বলো না, এই কারণে কিয়ামতের ময়দানে তোমার আব্বার কাছে যাইয়া আমার আদরের দুলালি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়নের মণি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহার ঘটনাটা আপনাদেরকে শোনাই। হযরতে ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহু আকবার, রমজানের মাস ছিল। রমজানের মাস, কয়েকদিন থেকে হযরতে ফাতেমা অসুস্থ মানে জ্বরে আক্রান্ত। আল্লাহু আকবার, আজকেও হযরতে ফাতেমা জ্বরে আক্রান্ত, উনি অসুস্থ। রাত্রে ঘুমাইছে, রাত্র যখন গভীর হইছে, আল্লাহু আকবার, ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছে আকায়ে নামদার তাজেদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের মধ্যে ফাতেমার ঘরে ঢুকছে। ঢুকি এদিক সেদিক তাকায়। ফাতেমা জিজ্ঞেস করে, স্বপ্নের মধ্যে জিজ্ঞেস করে, আব্বাজান, এই অন্ধকারের ভিতরে আপনি কাকে তালাশ করতেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ফাতেমা, তোমারে তালাশ করতেছি একটা সংবাদ দেওয়ার জন্য। ফাতেমা কয়, কি সংবাদ আব্বাজান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাতেমা, সংবাদটা হইল আগামী দিন রমজান মাস, যেহেতু রোজা তো রাখবা, কিন্তু এই রোজার জন্য তুমি সেহরি করবা তোমার স্বামীর সাথে, আলীর দস্তরখানে। কিন্তু আগামী দিন রোজা শেষে তুমি ইফতার করিবা আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, এই স্বপ্ন দেখি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সজাগ হইয়া বেচাইন হইয়া গেছে, ব্যতিব্যস্ত হইয়া গেছে। এইটা কি দেখলাম? হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বিশ্বাস হইয়া গেছে আগামী দিন আমার ইন্তেকাল হইয়া যাবে, আগামী দিন আমার ইন্তেকাল হইয়া যাবে। আমি যে স্বপ্ন দেখছি এটা নিশ্চিত রুয়ায়ে রহমানি, এটা আল্লাহ পাকের দেখানো স্বপ্ন, এতে কোনো সন্দেহ নাই। কারণ আমি তো আমার আব্বাজানকে দেখছি, আমার আব্বাজান তো বলছে, মার রাআনি ফিল মানাম রাআনি হাক্কা ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমাকে যদি কেউ স্বপ্ন দেখে সে ঠিক আমাকে অরিজিনালি স্বপ্ন দেখে, কারণ শয়তান দুনিয়ার সব কিছুর আকৃতি ধারণ করতে পারে, আমার চেহারার আকৃতি শয়তানে ধারণ করতে পারে না। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বুঝি গেছেন যে এটা আল্লাহর পক্ষ থেকে খাপ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে স্বপ্নের মধ্যে যে কথা বলছেন এই কথা ঠিক, আগামী দিন আমার মৃত্যু হইয়া যাবে, কারণ আমি আব্বার সাথে ইফতার করতে হবে, আব্বার সাথে ইফতার করতে হলে জান্নাতে যাইতে হবে, জান্নাতে না গেলে তো, জান্নাতে গেলে না মরলে তো জান্নাতে যাওয়া যাবে না, এই জন্য আমার মরণ হইয়া যাবে। ফাতেমার ইয়াকিন হইয়া গেছে, স্বপ্ন দেখি যে আজকেই আমার শেষ দিন, জীবনের শেষ দিন, আমার মৌত হইয়া যাবে। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘুম থেকে জাগাইছেন, সেহরি খাওয়ার সময় হইয়া গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ঘুম থেকে জাগাইছেন সেহরি খাওয়ার জন্য, কিন্তু স্বপ্নের কথা কয় না। ঘুম থেকে জাগাইছেন কিন্তু স্বপ্নের কথা কয় না। কেন কয় না? আমার ভাইরা, দোস্ত আহবাব, ফাতেমা জানে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু ফাতেমাকে কলিজার টুকরার চেয়েও বেশি ভালোবাসে।
এই জিনিসটা প্রকাশ হয়েছে পরে যখন ফাতেমা ইন্তেকাল হয়েছেন, ফাতেমাকে দাফন করা হয়েছে। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু সারাক্ষণ যাইয়া ফাতেমার কবরের কাছে বসে থাকে, বসি বসি কান্দে। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। ও বন্ধু, তুমি তো আমাকে ছাড়ি চলে গেলা কবরে, তুমি তো আমার চোখের থেকে অদৃশ্য হইয়া গেলা, তুমি তো আমার থেকে গায়েব হইয়া গেলা, কিন্তু তুমি কি জানো, তুমি তো আমার থেকে অদৃশ্য হইছ, শুধু আমার চোখের থেকে আড়াল হইছ, আমার অন্তর থেকে আড়াল হইতে পারো নাই। আমি একটা সেকেন্ডের জন্য তো তোমাকে ভুলিয়া থাকতে পারি না। হাবিবুন গাবা আন আইনি ওয়া জিসমি ওয়া আন কলবি হাবিবি লা ইয়াগিবু, হাবিবুন লাইসা ইয়াদিলুহু হাবিবুন ওয়া মা লিসাওয়াহু ফি কলবি নসিবু। ফাতেমা জানে আলী ফাতেমাকে কেমন মহব্বত করে। এখন যদি স্বপ্ন এটা কয় তো আলী বুঝি যাবে যে আজকে আমার ইন্তেকাল হইয়া যাবে। এই পেরেশানিতে আলীর আর সেহরি খাওয়া হবে না। থাক, আগে ঠিকঠাক সেহরি খাইয়া নি, তারপরে জানাবো। এই জন্য স্বামী স্ত্রী দুজন বসি সুন্দর করে সেহরি খাইছে, স্বপ্নের কথা বলে না। আমার মা বোনেরা, আমি আপনাদেরকে একটু বলি, আপনাদের স্বামীরা তো বাহিরে কাজ করে, কেউ মাঠে কাজ করে, ধান লাগায়, ধান কাটে, কেউ ইট ভাঙে, কেউ বালি টানে, কেউ মাটি কাটে, কেউ ব্যবসা বাণিজ্য করে, কেউ অফিস চালায়। আল্লাহু আকবার। দুপুরে যখন খাওয়ার জন্য ঘরে আসে, রাত্রে যখন খাওয়ার জন্য ঘরে আসে, স্বামী ঘরে ঢুকার পরে একটু উনাকে ফ্রেশ হইতে দেন, একটু উনাকে অজু গোসল করতে দেন, একটু খাওয়া দাওয়া করতে দেন, একটু শান্ত হইতে দেন। তারপরে যদি কোনো অভিযোগ থাকে শ্বশুরের বিরুদ্ধে, শাশুড়ির বিরুদ্ধে, দেবরের বিরুদ্ধে, বাসুরের বিরুদ্ধে, ননদের বিরুদ্ধে কোনো অভিযোগ যদি থাকে পরে বলিয়েন, আগে উনাকে একটু শান্ত হইতে দেন, একটু ফ্রেশ হইতে দেন, একটু খাওয়া দাওয়া করতে দেন। কিন্তু না, আমাদের মা বোন কতগুলো আছে স্বামীর এতটুকু শান্তি বুঝতে তৈয়ার না। এমনি ঘরে ঢুকার সাথে সাথে শুরু করি দে, তোমার বাপে আমার এইটা কইল কা, তোমার মায়ে আমারে এমন কইতে পারেনি, তোমার বোনে আমারে গালি কেন দিল, এই সাথে সাথে শুরু করি দে। আমার ভাইয়েরা, পুরুষ যখন বাইরের থেকে কর্ম করি আসে তখন স্বাভাবিকভাবে মাথা গরম থাকে। এই শুরু হয় মারপিট, এই শুরু হয় গালাগালি, এই শুরু হয় এবারে তোরে 1000 তালাক। কথা বুঝেন নাই? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এটা করে নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা স্বামীরে ঘুম থেকে জাগাইছেন সত্য, কিন্তু স্বপ্নের কথা কয় না। ঠিকঠাক মতে সেহরি খাইছেন। সেহরি খাওয়ার পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন মসজিদে। আল্লাহু আকবার। ফজরের নামাজ পড়ার জন্য ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা ঘরের কোনায় নামাজের মুসাল্লা বিছাইয়া ফজরের নামাজ আদায় করছেন। ফজরের নামাজ আদায় করি মুসাল্লার থেকে উঠি রান্নাঘরে যাইয়া ঢুকছেন। রান্নাঘরে ঢুকি বড় বড় 3টা কাজ একসাথে শুরু করছেন। একটা বড় হান্ডির মধ্যে পানি লইয়া ওই 2 অবুজ শিশু, ছোট্ট ছোট্ট 2 বাচ্চা, হাসান হোসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুজনের পরিধানের কাপড় চোপড়গুলা সব ভিজাইছে দোয়ার জন্য। চুলার মধ্যে আগুন জ্বালাইয়া বড় একটা হান্ডির ভিতরে বেশি পরিমাণে কতগুলা পানি চড়াইয়া দিছে গরম করার জন্য। বড় একটা ডিশের মধ্যে বেশি পরিমাণে কতগুলা আটা খামির বানাইতেছে রুটি বানানোর জন্য। ওইদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মসজিদ নববীর থেকে ফজরের নামাজ পড়ি আসি ঘরে ঢুকছে। ঘরে ঢুকি দেখে যায় নামাজ খালি, নামাজের মুসাল্লা খালি, নামাজের মুসাল্লার মধ্যে ফাতেমা নাই। হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু মনে মনে চিন্তা করে আর কয়, কি ব্যাপার, জীবনেও তো কোনো দিন ফাতেমাকে আমি নামাজের মুসাল্লা থেকে এশরাকের নামাজ না পড়ি উঠতে দেখি নাই। আজকে ফাতেমা অসুস্থ শরীরে এশরাকের নামাজ না পড়ি নামাজের মুসাল্লা থেকে কেন উঠল, কোথায় গেল? তালাশ করতে করতে যাইয়া রান্নাঘরে পাইছে। রান্নাঘরে যাইয়া ফাতেমারে কয়, ফাতেমা
এটা কোন পাগলামি করতেছ? অসুস্থ শরীরে এতগুলা কাজ তুমি একসাথে কেন শুরু করছো? বাচ্চাদের জামা কাপড় এতগুলা যে ভিজাইছো, এগুলা ধুইবা কেমনে? পানি এতগুলা কার জন্য গরম করতেছ? এই যে রুটি এতগুলা বানাইতেছ, আমরা সবাই মিলিয়া 3 দিন খেলেও তো শেষ হবে না, এতগুলা রুটি কেন বানাইতেছ? ফাতেমা কয়, আসল ঘটনা হইল আলী, আমি গত রাত্রে একটা স্বপ্ন দেখছি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতেমা কি স্বপ্ন দেখছ? ফাতেমা কয়, আমি স্বপ্নের মধ্যে দেখছি আমার আব্বা অন্ধকারের ভিতরে আমার ঘরে ঢুকি, চতুর্দিকে তাকায়, কাকে যেন তালাশ করে। আমি জিজ্ঞেস করলাম, আব্বা কাকে খুঁজতেছেন? আব্বা আমারে কয়, বাবারে একটা সংবাদ দেওয়ার জন্য তোমারে খুঁজতেছি। আগামী দিন রোজার মাস, রোজা তো থাকবা, সেহারি করবা তোমার স্বামীর সাথে, আর ইফতার করবা আল্লাহর রহমতে আব্বাজানের সাথে জান্নাতের দস্তরখানে। আমার ভাইয়েরা, দোস্ত আবাব, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ছোট মোটো আলেম নি, ছোট মোটো আলেম নি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, আর সেই শহরের দরজা হইল আলী, সেই শহরের দরজা আলী। ফাতেমা যদি স্বপ্নের তাৎপর্য বুঝে ফেলতে পারে, তা আলী বুঝে না? আমার ভাইরা দোস্ত আহবাব, স্বপ্ন শোনার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বুঝে গেছে আজকের দিনটাই ফাতেমার দুনিয়াতে শেষ দিন, আর দুনিয়াতে ফাতেমাকে পাওয়া যাবে না। এই কথা বুঝে আসার সাথে সাথে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিয়া কান্না শুরু করছে, বাচ্চা ফোলার মতো হাউ মাউ করিয়া করিয়া কাঁদে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা আখের স্বামী, তো স্বামীকে এরকম কাঁদতে দেখি নিজেও আর স্থির থাকতে পারল না, এবার নিজেও স্বামীর সাথে কান্না জড়িয়ে দিছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, স্বামী স্ত্রী দুজন কান্দে। এই সময়ের মধ্যে বাহিরে খেলাধুলায় রত ছিলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, দুজন আসি ঘরে ঢুকছে। হঠাৎ ঘরে ঢুকি দেখে আব্বাও কান্দে, আম্মাও কান্দে, বাচ্চারা দুজন একবার বাপের কাছে যায়, জিজ্ঞাসা করে আব্বু কাঁদেন কেন? আব্বু কোনো উত্তর দেয় না। আরেকবার মায়ের কাছে যায়, জিজ্ঞাসা করে আম্মু কাঁদেন কেন? আম্মুও কোনো উত্তর দেয় না। শেষ পর্যন্ত বারবার যখন ভাই দুজনে বিরক্ত করতেছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবারা তোমরা দুজন এই মুহূর্তে নানাজির কাছে চলে যাও। কার কাছে? নানাজির কাছে। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, মনোযোগ আসেনি? বুঝি বুঝি শুনতেছেননি? এই যে ফাতেমাই কইল তোমরা দুজন নানাজির কাছে চলে যাও, নানাজি কোথায়? এই ঘটনার 6 মাস আগে নবীজির ইন্তেকাল হইয়া গেছে। কয় মাস আগে? 6 মাস আগে। তাহলে নবীজি কি এখন দুনিয়ার উপরে না কবরে? রওজা আকদাসের ভিতরে। ফাতেমা এটা জানে না, তো ফাতেমা যে কইল তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ফাতেমার এই কথাটা আজকে নতুন না। এর আগেও যে কোনো দিন ফাতেমা পারিবারিক কাজে বেশি ব্যস্ত হইতো, আর বাচ্চারা দুজন অবুঝ মারে যাইয়া ডিস্টার্ব করে, তখন ফাতেমায় কয়, বাবারা তোমরা দুজন নানাজির কাছে চলে যাও। নাতিরা দুজন নানার পাগল, নানার নাম শুনলেই হইছে এমনে দৌড় দিয়া যাইয়া নানার কবরের উপরে উঠি বসি যায়। ভিতরের দিক থেকে নানাজি কথা কয়, উপরের দিক থেকে নাতিরা শুনে আর উত্তর দে, আবার উপরের দিক থেকে নাতিরা কথা কয়, ভিতরের দিক থেকে নানাজি শুনে আর উত্তর দে। অথচ এমত অবস্থায় রওজা আকদাসের চতুর্পাশে শত শত মানুষ জিয়ারতরত অবস্থায় আছে, গোড়ার ডিমও কেউ কিছু শুনে না। মিয়ানে আশেক ও মাশুক চেরমজিস্ত, কেরামান কাতিবিরা হাম খবর নিস্ত, শনি দাঙ্গা কালামে নাইব আওয়াজ, মানি দর মানি রাজে বারাজ। আমার বেয়েরা, দোস্ত আহবাব, আজকেও তার ব্যতিক্রম হয় নাই। নাতিরা দুজন যাইয়া নানাজানের কবরের উপরে উঠে বসে গেছে। ভিতরের দিক থেকে নানাজানে জিজ্ঞাসা করে, আমার নাতিরা আপনারা এই সময় এখানে কেন আসলেন? নাতিরা কয়, নানাজান আম্মা জান আমাদেরকে আপনার কাছে পাঠাইয়া দিছে। নানাজানে কয়, না, নাতিরা আমার দুজন আবার ঘরে ফিরে যান। ঘরে ফিরে যাইয়া মায়ের চেহারার দিকে বেশি বেশি তাকাইয়া থাকেন, মায়ের চেহারা বেশি বেশি দেখেন। মনে রাখবেন, আজকের পরে আর মায়ের চেহারা দেখবেন না।
আজকেই আপনার আম্মার ইন্তেকাল হয়ে যাবে, আগামী দিন থেকে মা ডাকার জন্য আর কাউকে পাবেন না। আমার ভাইয়েরা, দোস্ত বাব, এই কথা শোনার সাথে সাথে দুই শিশু সন্তান হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা রওজায়ে আকদাসের থেকে নামি কান্না শুরু করছে। কানতে কানতে দৌড়াইয়া ঘরে গেছে। দোনো ভাই কান্নারত অবস্থায় ঘরে ঢুকছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কয়, বাবা তোমরা কেন কাঁদো? এবার তোমরা কেন কাঁদো? হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু কয়, আম্মু আমাদের থেকে আর গোপন করিয়েন না, নানা জান আমাদেরকে সব বলে দিয়েছে, আজকে নাকি আপনার ইন্তেকাল হয়ে যাবে, আর আমরা মা ডাকার জন্য দুনিয়াতে কাউকে পাবো না। আম্মু, নানাজি বলছে ঘরে আসি আপনার চেহারার দিকে তাকাইয়া থাকার জন্য। আমার ভাইরা, দোস্ত আহবাব, কথা বলতে বলতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার গায়ের জ্বর বাড়ি গেছে, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বহুত কষ্ট করি ওযু করি জোহরের নামাজটা আদায় করছেন। এইবার আর ফাতেমা বসতে পারে না, শুইয়া গেছে কিবলামুখী হইয়া। বড় ছেলেরে কয়, বাবা হাসান তুমি যাইয়া তোমার আব্বুকে একটু ডাকি আনো, ওনার সাথে আমার জরুরি কথা আছে। হযরতে হাসান রাদিয়াল্লাহু আনহু যাইয়া আলী রাদিয়াল্লাহু আনহুকে ডাকি আনছেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আসি ফাতেমার মাথার পাশে দিয়ে বসে জিজ্ঞাসা করে, ফাতেমা ব্যাপারটা কি, কি জরুরি কথার জন্য ডাকি আনলা? হযরতে ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু আনহা স্বামীর হাত ধরিয়া কাঁদে আর কয়, ও আমার স্বামী, যেদিন থেকে আমি স্ত্রী হইয়া আপনার ঘরে আসছি সেই দিন থেকে স্বামী হিসাবে আপনার যে হক ছিল আমার উপর, যে খেদমত করা আমার দায়িত্ব ছিল, আমি তো কিছুই করতে পারি নাই। স্বামী হিসাবে আপনার কোনো হক আদায় করতে পারি নাই, কোনো খেদমত করতে পারি নাই। আল্লাহর ওয়াস্তে এটার জন্য যদি আপনি কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আদালতে আমার বিরুদ্ধে নালিশ করেন, তা আমি কন্যা, যেহেতু আমার আব্বা, আমি কন্যার কারণে কোটি কোটি কিয়ামতবাসী মানুষের সামনে শর্মিন্দা হবে, লজ্জিত হবে। আমি চাই না আমি কন্যার কারণে আমার আব্বা কোটি কোটি মানুষের সামনে শর্মিন্দা হোক। ও আলী, আল্লাহর ওয়াস্তে আমি জীবিত থাকতে আমার একটু মাফ করিয়া দিলেন কি না বলেন না? হাত ধরিয়া ধরিয়া কান্দে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর হাত ধরি কান্দে আর মাপ চায়। আমার ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এবার ফাতেমার হাত ধরছে। ফাতেমার হাত ধরি কয়, ও ফাতেমা, আমি তো কোনোভাবেই তোমার উপযুক্ত ছিলাম না। তুমি তো রহমতুল লিল আলামিনের কন্যা, তুমি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কলিজার টুকরা তুমি। আমি আলী তো তোমার উপযুক্ত ছিলাম না। তোমার আব্বা দয়া করি মায়া করি তোমাকে আমার হাতে উঠাইয়া দিছে। ও ফাতেমা, যেদিন তোমাকে স্ত্রী বানাইয়া ঘরে উঠেছি সেদিন থেকে আজকে পর্যন্ত একবেলা খানাও তো তোমার পেট ভরাইয়া খাওয়াইতে পারি নাই। ও ফাতেমা, যেদিন তোমাকে স্ত্রী বানাইয়া ঘরে উঠেছি সেদিন থেকে আজকে পর্যন্ত ভালো কাপড়ের একটা জামাও তো তোমাকে আমি পরিধান করাইতে পারি নাই, একটা ভালো বিছানার মধ্যে তোমাকে শোয়াইতে পারি নাই। তুমি রহমতুল লিল আলামিনের আদরের দুলালি হিসাবে তোমার কোনো যত্নই তো আমি করতে পারলাম না, তোমার কোনো খেদমত তো আমি করতে পারলাম না। ও ফাতেমা, বলো না, এই কারণে কিয়ামতের ময়দানে তোমার আব্বার কাছে যাইয়া আমার বিরুদ্ধে নালিশ করিবানি করো। জিন্দা থাকতে আমার একটু মাফ করিয়া দাও না ফাতেমা। ও দোস্ত, ও আমার মা বোনেরা, এমন কেমন দম্পতি, এমন কেমন স্বামী স্ত্রী, স্বামী স্ত্রীর হাত ধরিয়া কাঁদে আর মাপ চায়, স্ত্রী স্বামীর হাত ধরিয়া কাঁদে আর মাপ চায়। এটা না স্বামী স্ত্রীর জীবন। আমার মা বোনেরা, স্বামী স্ত্রী কেমন হওয়া দরকার এই ঘটনার থেকে শিক্ষা গ্রহণ করেন। আমার মা বোনেরা, স্বামী স্ত্রীর মধ্যে কেমন মহব্বত হওয়া চাই, কেমন আন্তরিকতা হওয়া চাই, এই ঘটনার থেকে একটু শিক্ষা গ্রহণ করেন। আমার ভাইয়েরা,